হ্যালো এভরিওয়ান, ইটস মি শেখ ভাই। আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছি। এবার আমি যাচ্ছি হচ্ছে শেরপুরে, উত্তরবঙ্গের কনকনে শীতের মাঝখানে একটি বাইক রাইড ট্যুর দিচ্ছি আমি। পুরো ভ্রমণ মুহূর্তটি আপনাদের সাথে শেয়ার করব, সো ভিডিওটি না টেনে দেখুন। মাঝপথে হচ্ছে টি ব্রেক চলতেছে এখন আরও প্রায় 5 থেকে 6 ঘন্টা বাকি। যেতে হবে অনেক দূর, প্রচুর পরিমাণে ঠান্ডা। সব মিলিয়ে এক্সপিরিয়েন্স জোস। 4 চুমকা এখন আমাদের ঢাকা আরও পাড়ি দিতে হবে। গাইজ, এখন 6টা বেজে 41 মিনিট। চাঁদপুর থেকে হচ্ছে আমাদের জার্নিটা করা শুরু করেছিলাম হচ্ছে আমরা 4টায়। এখন 6টা বেজে 41 বাজে। এখন আছি আমরা হচ্ছে সাভারে। রাস্তা খুবই স্মুথ ছিল, জার্নি খুবই স্মুথ ছিল। এখন সকালে নাস্তা করে এখন আবার জার্নি হবে প্রায় 2-3 থেকে 4 ঘন্টার মতো একটা জার্নি। যমুনা ব্রিজ পার হওয়ার পরপরই হচ্ছে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। সো নাস্তা খাওয়া দাওয়া শেষ করে এখন আবার যাত্রা শুরু। সময় লাগবে, সো রাস্তার পরিবেশ পরিস্থিতি দেখাবো ইনশাল্লাহ। আমার ঠিক পিছনে এটা হচ্ছে 4 রাস্তার মোড়। আমরা এখন একটা 4 রাস্তার একটা গোলক ধাঁধার মাঝখানে আছে। রাস্তাটা হচ্ছে ঠিক অপোজিট সাইড দিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি পরিশেষে আমি এখন চলে আসছি হচ্ছে প্রায় 500 বছর পুরাতন খেরুয়া মসজিদের সামনে। এই জায়গাটি হচ্ছে আপনার শেরপুরের সবচেয়ে জনপ্রিয় একটি জায়গা। শেরপুর শহর থেকে 2 কিলোমিটার ভিতরে আসলে আপনারা এই 3 গম্বুজ বিশিষ্ট শেরপুরের খেরুয়া মসজিদটি আপনারা দেখতে পাবেন। এখানে আসলে অবশ্য প্রত্নতাত্ত্বিক জায়গাটা ভিজিট করলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। শিক্ষণীয় অনেক বিষয় আছে, আর এখানে অনেক পুরাতন কবরস্থান। তবে এই জায়গাটিতে আসতে হলে অবশ্যই গুগল ম্যাপকে ফলো করবেন না, এখানকার লোকালদের কাছ থেকে জেনে শুনে বুঝে আসবেন। এখানে কোনো প্রকারের টিকিটের ব্যবস্থা নেই। এখন এখানে মসজিদে নামাজ হয় এবং আজান দেয়, সব কিছু এখানে চলমান রয়েছে। তবে প্রত্নতাত্ত্বিক জায়গায় ভ্রমণ করুন, ইতিহাস ঐতিহ্যকে জানার চেষ্টা করুন।